নমস্কার, আমি রূপেশ। চলে এসেছি মকর রাশিফল 2025 সাল নিয়ে। এই বছরের 29শে মার্চ হচ্ছে সেই দিনটি, যে দিনটির অপেক্ষায় আপনারা কিন্তু গত 7.5 বছর ধরে চলছিলেন। অর্থাৎ এই দিনটিতেই কিন্তু আপনারা মুক্তি পেতে চলেছেন আপনাদের সাড়ে সাতির থেকে, শনির সাড়ে সাতির থেকে। শুধু শনিদেবই নন, দেবগুরু বৃহস্পতি এবং রাহু কেতুর মতো বড় বড় গ্রহের গোচরের ফলে কিন্তু এই বছর আপনাদের জীবনে নিয়ে আসতে চলেছে এক বৃহৎ পরিবর্তন। বছরের শুরুতেই আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে গোচর করছেন আপনাদের রাশির অধিপতি শনিদেব, এবং সাথে সহাবস্থানে গোচর করছেন শুক্রদেব। রাশির তৃতীয়ভাবে গোচর করছেন রাহুদেব। রাশি সাপেক্ষে পঞ্চমে গোচর করছেন দেবগুরু বৃহস্পতি। রাশির সপ্তমে রয়েছেন মঙ্গলদেব। আর রাশি সাপেক্ষে নবমভাবে গোচর করছেন কেতুদেব। রাশির একাদশভাবে গোচর করছেন বুধ গ্রহ, এবং রাশির দ্বাদশভাবে গোচর করছেন রবিদেব। এর মধ্যে শনিদেব আপনাদের দ্বিতীয় ভাবের থেকে তৃতীয়ভাবে গোচর করে যাচ্ছেন 29শে মার্চ। 14ই মে দেবগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চম ভাবের থেকে ষষ্ঠভাবে গোচর করে যাবেন। আর 18ই মে রাহুদেব আপনাদের তৃতীয় ভাবের থেকে দ্বিতীয়ভাবে গোচর করবেন, এবং কেতুদেব আপনাদের নবম ভাবের থেকে অষ্টম ভাবে গোচর করে যাবেন। এই সকল গ্রহগত সঞ্চার এবং গোচরের নিরিখে কেমন যেতে চলেছে 2025 সালে আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, কর্মক্ষেত্র, ব্যবসা, প্রেম ও বৈবাহিক জীবন কিংবা সামাজিক জীবন জানতে গেলে আজকের আলোচনাটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখবার সুযোগ করে দিন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন, তাহলে অবশ্যই 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের প্রত্যেকটি সাবস্ক্রিপশন আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করে তোলে নতুন নতুন টপিক আপনাদের সামনে উপস্থাপিত করবার জন্য। আর নিচে থাকা বেল আইকনটিকে প্রেস করে অবশ্যই অল নোটিফিকেশানটিকেও অন করে দিন, যাতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও এলে সবার আগে ভিডিওটি আপনার সামনেই উপস্থাপিত হতে পারে। আর মনে করে নিচের কমেন্ট বক্সে নিজের মূল্যবান কমেন্টটিও জানান, কারণ আপনাদের কমেন্ট আমাকে গভীরভাবে সমৃদ্ধ ও উদ্বুদ্ধ করে তোলে। তাহলে চলুন দেখে নিই 2025 সাল আপনাদের অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের জীবনে ঠিক কি কি পরিবর্তন নিয়ে আসতে চলেছে। প্রথমেই দেখে নিই এই বছর আপনাদের স্বাস্থ্যভাবের দিকটি ঠিক কেমন থাকতে চলেছে। বছরের শুরুর দিকটিতে আপনাদের স্বাস্থ্যভাবের ক্ষেত্রে বিশেষ কোনো উদ্বিগ্নতার কারণ নেই বললেই চলে। তবে বছরের শেষার্ধে কিন্তু আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতা ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত করা একান্ত আবশ্যক। বিশেষত পাকতন্ত্র সংক্রান্ত কিছু শারীরবৃত্তীয় সমস্যা এই সময় কিন্তু প্রাদুর্ভাব হতে পারে আপনাদের ক্ষেত্রে। তাই এ বিষয়ে যথেষ্ট সতর্কতা অবলম্বন করে চলা কিন্তু আপনাদের বিশেষ কর্তব্য হতে চলেছে এই সময়কালে। রাস্তাঘাটে চলাচলের সময়ও যেমন সাবধানতা অবলম্বন করা আপনাদের একান্ত আবশ্যক, তেমনি কোনোভাবেই যাতে আচমকা পড়ে গিয়ে হাতে পায়ে চোট আঘাতের যোগ সৃষ্টি হতে না পারে এ বিষয়েও কিন্তু যথেষ্ট নজর রেখে চলুন। এছাড়া এই সময় মুখমণ্ডলজাত কিছু সমস্যাও কিন্তু প্রবলেম ক্রিয়েট করতে পারে আপনাদের ক্ষেত্রে, তাই এ বিষয়েও সাবধানতা মেনে চলুন। এছাড়া এই বছর অস্ত্রচিকিৎসার মাধ্যমে রোগ নিরাময়ের বিশেষ সম্ভাবনার যোগও কিন্তু সূত্রপাত হতে চলেছে। উপযুক্ত খাদ্যাভ্যাস, সুচিন্তিত জীবনশৈলী যাপন এবং সুচিকিৎসকের পরামর্শক্রমে স্বাস্থ্য সংক্রান্ত সামান্য কিছু সমস্যার প্রাদুর্ভাব হলেও আপনি যে অচিরেই সেই সকল প্রকার সমস্যাকে কাটিয়ে উঠে সাফল্যের সাথে জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারবেন তা কিন্তু বলা যেতেই পারে। এবার দেখিনি এই বছর মকর রাশির ছাত্রছাত্রীদের ক্ষেত্রে শিক্ষাভাবের দিকটি ঠিক কেমন থাকতে চলেছে। এই বছরটি শিক্ষাক্ষেত্রে আপনাদের বিশেষ শুভযোগ নির্দেশ করতে চলেছে। বিশেষত উচ্চশিক্ষা এবং গবেষণার কাজের জন্য কিন্তু বছরটি বিশেষভাবে শুভপ্রদ। মার্কেটিং ম্যানেজমেন্ট এবং ডিজিটাল মিডিয়ার সাথে যুক্ত ছাত্রছাত্রীদের জন্য কিন্তু বছরটি বিশেষ উল্লেখযোগ্য হয়ে উঠতে চলেছে।
এছাড়া যে সকল ছাত্রছাত্রী দীর্ঘদিন ধরে চাইছিলেন উচ্চ শিক্ষার্থে অ্যাব্রডে গিয়ে নিজেদের গবেষণার কাজটিকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার, কিন্তু নানা রকম বাধা বিপত্তি আসছিল আপনাদের পথে, কিছুতেই যাওয়া সম্ভবপর হয়ে উঠছিল না আপনাদের জন্য, এই বছরটি কিন্তু আপনাদের জন্য বিশেষ শুভযোগ নিয়ে আসতে চলেছে। তাই টাইমটিকে প্রপারলি ইউটিলাইজ এবং কানেক্ট করতে পারলে অবশ্যই যে এই বছরটি আপনাদের জন্য বিশেষ শুভ সুযোগ বহন করে নিয়ে আসতে চলেছে তা কিন্তু নিশ্চিত করে বলা যেতে পারে। এছাড়া যে সকল ছাত্রছাত্রী বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করার জন্য এতদিন ধরে প্রস্তুতি নিচ্ছিলেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু বছরটি হয়ে উঠতে চলেছে বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত এবং উল্লেখযোগ্য। এবার দেখে নিই এই বছর আপনাদের কর্মক্ষেত্র ও ব্যবসায়িক ক্ষেত্রের দিকটি কেমন যেতে চলেছে। ব্যবসা ও কর্মক্ষেত্রের দিক থেকে কিন্তু এই বছরটি হয়ে উঠতে চলেছে আপনাদের, অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত। এই বছর ২৯শে মার্চ শনিদেব আপনাদের দ্বিতীয় ভাবের থেকে তৃতীয় ভাবে ট্রানজিট করে যাচ্ছেন, অর্থাৎ শনির ৭.৫-র থার্ড ফেজের একেবারে শেষ ধাপে এসে আপনারা উপস্থিত। আপনার নিজস্ব জন্মকুণ্ডলিতে আপনার রাশির অধিপতি শনিদেবের পজিশনাল ডিগনিটি ঠিক কীরকম আছে তার উপরে কিন্তু নির্ভর করেই গত ৭.৫ বছর ধরে আপনারা নিজ নিজ জন্মকুণ্ডলী অনুসারে শনির ৭.৫-র প্রভাব অনুভব করেছেন। তবে শনির ৭.৫-র একেবারে এই শেষ ধাপটি, অর্থাৎ ২৯শে মার্চের আগের সময়টাতে আপনার কর্মক্ষেত্রের জীবনে যে বিশেষ কোনো বড় পরিবর্তন আসতে চলেছে তা কিন্তু বলা যেতেই পারে। যারা দীর্ঘদিন ধরে ঋণের বোঝা বহন করে নিয়ে আসছিলেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময় আপনারা ঋণ মুক্তির একটা বিশেষ সুযোগ পেতে চলেছেন। তবে এই টাইমটাতে কর্মক্ষেত্রে যে কোনো পদক্ষেপ গ্রহণের পূর্বে, বিশেষত কোনো কথা বলার আগে যথেষ্ট সাবধানতা অবলম্বন করে চলা কিন্তু আপনাদের একান্ত কর্তব্য হতে চলেছে। এছাড়া নতুন কোনো ঋণ গ্রহণের পূর্বেও চারিদিক বিচার বিশ্লেষণ করে তবেই ঋণ গ্রহণ করুন, অন্যথায় পরবর্তী ক্ষেত্রে কিন্তু এর থেকে কোনো বৃহৎ প্রবলেম অ্যারাইজ করতে পারে। তাই এ বিষয়ে বিশেষ সাবধানতা অবলম্বন করে চলা কিন্তু আপনাদের একান্ত কর্তব্য হতে চলেছে এই সময়কালে। আর ২৯শে মার্চের পরবর্তী ক্ষেত্রটিতে কিন্তু আপনাদের কর্মক্ষেত্রের সার্বিক দিক থেকে পরিবেশ পরিস্থিতি পরিবর্তন হতে চলেছে। বিশেষত ডিজিটাল মিডিয়া, মার্কেটিং, কমিউনিকেশন সেক্টরের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য কিন্তু সময়টি হয়ে উঠতে চলেছে বিশেষ বিশেষ তাৎপর্যমণ্ডিত। এই সময় কর্মক্ষেত্রে এক অদম্য প্রত্যয়ের সাথে আপনি সামনের দিকে অগ্রসর হতে সমর্থ হতে চলেছেন। এছাড়া আপনাদের দ্বাদশ অধিপতি দেবগুরু বৃহস্পতি ১৪ই মের পরবর্তী ক্ষেত্রে আপনাদের ষষ্ঠভাবে ট্রানজিট করছেন। এর ফলে ওনার পঞ্চম দৃষ্টি গিয়ে পড়ছে আপনাদের দশম ভাবের উপর। এর ফলে টেকনিক্যাল ও অন্যান্য সেক্টরে কর্মরত যে সকল জাতজাতিকা দীর্ঘদিন ধরে ভাবছিলেন কর্মক্ষেত্রে অ্যাব্রডে গিয়ে নিজেদের ক্যারিয়ার অপরচুনিটিকে আরেকটু এগিয়ে নিয়ে যেতে, আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টি বিশেষ সুযোগ সৃষ্টি করতে চলেছে। তাই অবশ্যই আপনাদের উচিত এই টাইমটিকে প্রপারলি ইউটিলাইজ এবং কানেক্ট করা। এই সময় আপনি কর্মক্ষেত্রে হায়ার ম্যানেজমেন্ট থেকে বিশেষ সম্মান এবং পদমর্যাদা অর্জন করতে চলেছেন। এই সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার রাখা যে কোনো প্রস্তাবকে যথেষ্ট মর্যাদার সাথে গ্রহণ করবেন। এছাড়া কর্মক্ষেত্রে দূরযাত্রার যোগও কিন্তু বিদ্যমান এই সময়কালে। ১৮ই মের পরবর্তী ক্ষেত্রে রাহুদেবের দ্বিতীয়ভাবে ট্রানজিট আপনার বাক চাতুর্যকে আরও সমৃদ্ধ করতে চলেছে। কর্মক্ষেত্রের নতুন কোনো ইনোভেশন সহজেই আপনার পদোন্নতির যোগকে সুগম করতে চলেছে এই সময়কালে। এছাড়া এই টাইমটি কিন্তু আপনাদের জন্য আশানুরূপ জায়গায় ট্রান্সফারের যোগও সূচিত করতে চলেছে। তবে কর্মক্ষেত্রে যে কোনো প্রকার কথা বলবার আগে যথেষ্ট সাবধানতা অবলম্বন করে চলুন, অন্যথায় ছোটোখাটো বাকবিতণ্ডা থেকে সৃষ্ট বৃহত্তর কোনো সমস্যা পরবর্তী ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রবলেম ক্রিয়েট করতে পারে। তাই এ বিষয়ে যথেষ্ট সাবধানতা অবলম্বন করে চলা আপনাদের একান্ত কর্তব্য হয়ে উঠতে চলেছে এই সময়কালে। এছাড়া ব্যবসায়িক ক্ষেত্রে যুক্ত জাতজাতিকাদের জন্যও কিন্তু এই বছরটি হয়ে উঠতে চলেছে বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত। ব্যবসায় আর্থিক শ্রীবৃদ্ধির পাশাপাশি বৈদেশিক এক্সপ্যানশনের যোগও কিন্তু সূচিত হতে চলেছে এই বছরটিতে ধীরে ধীরে। তবে আপনার নিজস্ব জন্মকুষ্ঠিতে বিভিন্ন গ্রহ নক্ষত্রের পজিশনাল ডিগনিটি ঠিক কেমন রয়েছে
আর এই মুহূর্তে আপনার কি দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, প্রাণদশা কিংবা সূক্ষ্ম দশা চলছে, এই সবকিছুর চুলচেরা বিচার বিশ্লেষণের মাধ্যমে কিন্তু একমাত্র বলা সম্ভব এই বছরটি আপনার নিজস্ব জীবনে ঠিক এক্স্যাক্ট কি প্রভাব বিস্তার করতে চলেছে। আর এর জন্য দরকার আপনার নিজের জন্মকুষ্ঠির বিশ্লেষণ। আর তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে, অর্থাৎ কল কিংবা হোয়াটসঅ্যাপ করে আপনার নিজস্ব পার্সোনাল কনসালটেশন স্লট বুকিং করে নিতে পারেন। এবার দেখে নিই এই বছর আপনাদের প্রেমজ ও বৈবাহিক সম্পর্কের দিকটি কেমন যেতে চলেছে। প্রেমজ ও বৈবাহিক সম্পর্কের দিক থেকে বছরটি আপনাদের জন্য হয়ে উঠতে চলেছে বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত। বছরের শুরুর দিকটি কিন্তু প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে আপনাদের হয়ে উঠতে চলেছে বিশেষভাবে শুভপ্রদ। এই সময়টিতে সম্পর্কের মধ্যে যথেষ্ট উন্নতির যোগ বিদ্যমান। তবে বছরের শেষের দিকে ধীরে ধীরে কিন্তু প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কথাবার্তা বলার সময় যথেষ্ট সাবধানতা অবলম্বন করে চলুন। কোনো অবাঞ্ছিত তৃতীয় ব্যক্তির উপস্থিতিও যাতে না হতে পারে আপনাদের দুজনের প্রেমজ সম্পর্কের মাঝখানে, এ বিষয়েও কিন্তু সদা সতর্ক দৃষ্টি রেখে চলা আপনাদের একান্ত কর্তব্য হয়ে উঠতে চলেছে। আর যে সকল জাতক জাতিকা বৈবাহিক সম্পর্কে রয়েছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু বছরটি হয়ে উঠতে চলেছে বিশেষভাবে উল্লেখযোগ্য। এই বছর দাম্পত্য সম্পর্কের মধ্যে কথা বলার সময় বিশেষ বিশেষ সাবধানতা অবলম্বন করে চলা আপনাদের একান্ত কর্তব্য হয়ে উঠতে চলেছে। অন্যথায় ছোটখাটো বাকবিতণ্ডা থেকে সৃষ্ট বৃহত্তর কোনো সমস্যা আপনাদের মধ্যে প্রবলেম ক্রিয়েট করতে পারে। তাই এ বিষয়ে যথেষ্ট সাবধানতা অবলম্বন করে চলা আপনাদের একান্ত কর্তব্য হয়ে উঠতে চলেছে। একমাত্র উপযুক্ত রেসপন্সিবিলিটি এবং দায়িত্ব কর্তব্য বোধের সাথে সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারলে তবেই কিন্তু সম্পর্কের মাধুর্য এবং গভীরতা উভয়ই বৃদ্ধিপ্রাপ্ত যে হবে তা বলা যেতেই পারে। আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। খুব শিগগিরই ফিরে আসছি এই চ্যানেলে আপনাদেরই কাছে নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। আপনাদের জীবনের সুখ সমৃদ্ধি কামনা করে আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।